লক্ষ্মী পুজোর দিন ঠাকুরমশাই এসছে। মন্ত্রগুলো এত সুন্দর উচ্চারণ করেছিল না, বসে বসেই মনে হচ্ছিল না বাবা এত সুন্দর উচ্চারণ, এর পরের বছর এই ঠাকুরমশাইকেই ডাকবো। তো যাওয়ার সময় উনি চলে যাচ্ছিলেন, তখন আমি বললাম যে একটু মিষ্টি মুখ করে যান। প্রথম প্রথম না না করলেও উনি মিষ্টি মুখ করতে বসে গেলেন। তা মিষ্টি খেতে খেতে উনি অমৃত বাণী শোনালেন যে খালি হাতে এসছি, খালি হাতেই আমরা যাব। অতএব পৃথিবীতে থাকাকালীন কোনোদিন লোভ করবে না। লোভ জিনিসটা যেন মাথার মধ্যে না আসে কোনোদিন। সবসময় ভাববে আমার থেকেও অনেকে খুব খুব খারাপ আছে। এই বলে অনেক কিছু জ্ঞান দিলেন। মিষ্টি যখন শেষ হয়ে গেল তখন উনি বললেন যে এই দেখো, তুমি ভোগগুলো সরিয়ে নেবে, আর এই যে যাবতীয় জিনিসগুলো যেগুলো আমাকে দান করেছো সেগুলো কিন্তু আবার নিয়ে নিও না। এখানে যেরকম আছে যথারীতি এরকমই না থাকবে, যেন ব্রাহ্মণের জিনিস কখনো নিতে নেই, তাদের পাপ লাগে। আমি তখন ভাবছি, এই যে এতক্ষণ ধরে জ্ঞান দিল যে খালি হাতে এসছি, খালি হাতে যাব, আর এই যে তুমি পুটলি পাটলি বেঁধে তারপরে যাচ্ছ, সেটা কি ব্যাপার? হ্যাঁ, আমরা তো দেবই, বলার কি আছে? তোমাকে দেবার জন্যই তো সব সাজিয়েছি, নাকি ভিডিও করার জন্য সাজিয়েছি? আশ্চর্য বলিহারি, জ্ঞান দেবে অথচ সেটা মানবে না।